বন্ধুরা, আজ দুটি উপকরণ দিয়ে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব তোমাদের, যা ত্বক ফুল বডিকে ফর্সা ঝকঝকে করে তুলবে। কোনো রকম সাইড এফেক্টস হবে না, শুধুমাত্র 3 দিন ব্যবহার করে চকচকে ধপধপে করে দেবে স্কিন। প্রচণ্ড পরিমাণে স্কিনে গ্লো নিয়ে আসবে, ফর্সা করে দেবে, মেচেদার দাগ রিমুভ করবে, মুখে বয়সের ছাপ পড়তে দেবে না, কালো জমা ময়লা দাগ ছোপ কালো দাগ দূর করে দেবে। যদি তোমার কোনো বিয়েবাড়ি পার্টি বা ফাংশন অ্যাটেন্ড করতে হবে, কোনো পার্লারে গিয়ে আর হাজার হাজার টাকা খরচ করে ম্যানিকিওর প্যাডিকিওর বা দামি দামি ফেসিয়াল করানোর কোনো দরকার নেই। ঘরে বসেই ত্বক উজ্জ্বল ফর্সা হয়ে যাবে। যাদের ত্বক কালো, ডালনেস, পিগমেন্টেশনে ভরে গিয়েছিল, ট্যানিংয়ের শিকার হয়ে গিয়েছিল, ত্বকে স্কিনের ময়লা জমে গিয়েছিল কালো কালো, প্রথমবারের ব্যবহারেই স্কিনকে ফর্সা হোয়াইট করে দেবে। শুধুমাত্র এই রেমেডিটা ভালোভাবে বুঝে নাও আর করে নাও। দাগ ছোপ ভরা ত্বককে নিমেষে ফর্সা, দুধ সাদা উজ্জ্বল করতে এই রেমেডিটা দারুণ কাজ করে। মুখটা কালচে লাগছে, ত্বকে কোনো গ্লো নেই, পার্লারের ফেসিয়াল ভুলে যাও। ঘরোয়া এই উপায়ে এইটা ত্বকে লাগিয়ে নাও, মাত্র 10 মিনিটের মধ্যে ত্বক হবে কাঁচের মতো উজ্জ্বল। হাই গাইস, মাই নেম ইজ কুসুম। যারা চ্যানেলে নতুন ভিজিট করেছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক মেন ভিডিও পার্টে, মেন রেমেডির দিকে। দেখে নাও কিভাবে রেমেডিটা তৈরি করবে। যদি কোলগেটকে এইভাবে তোমরা লাগিয়ে নাও, হাতে পায়ে একদম দুধের মতো ফর্সা করে দেবে ত্বক। যদি তোমার হাত পা অনেক বেশি কালো বা মুখে অনেক বেশি ট্যান পড়ে গেছে, পায়ের হাঁটুতে অনেক বেশি ময়লা জমে রয়েছে, কনুয়ে ময়লা জমে আছে, গলায় ঘাড়ে, তো ব্যাস এটা লাগিয়ে নাও, হাত পা দুধের মতো ফর্সা হয়ে যাবে। সবার প্রথমে আমাদের একটা পরিষ্কার বাটি নিয়ে নিতে হবে, যেটা একদম পরিষ্কার হতে হবে। তাতে তোমায় নিতে হবে কোলগেট। এখানে সাদা রঙের কোলগেট আমরা ব্যবহার করব। সাদা রঙের কোলগেটই তোমাদের নিতে হবে। যতক্ষণ না এই সাদা কোলগেট মিক্স হয় ততক্ষণ অবধি এটাকে মিক্স করতে হবে। এইভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে, যেভাবে আমি দেখিয়ে দেব। তোমায় অন্য কোনো কোলগেট কিন্তু এখানে ইউজ করলে চলবে না, সাদা কোলগেটই নিতে হবে, যেটা একদম ফিট সাদা হয়, অন্য কোনো কালারের নিলে হবে না। কেননা সাদা কোলগেটই যত নোংরা ময়লা আছে ত্বকের, কালো ভাব থাকে, তা দূর করতে, ত্বককে ফর্সা সাদা করতে সাহায্য করে। এই জন্য এখানে আমরা ইউজ করছি সাদা কোলগেট। এটা স্কিন হোয়াইটনিংয়ের জন্য খুব ভালো কাজ করে। আর যদি হাতে পায়ে যত নোংরা ময়লা রয়েছে, ট্যানিং রয়েছে, কালো ভাব আছে, কালো পরত জমা রয়েছে বহুদিন ধরে, সেই সবকে এটা ব্যবহার করে একদম বার করে দিতে পারে এই কোলগেট। তো এখানে দেখো আমি কোলগেট নিয়ে নিয়েছি, ততটাই নিয়েছি যতটা একবার ব্রাশ করার জন্য আমাদের প্রয়োজন হয়, অতটুকুই কোলগেট এখানে নিতে হবে। এরপর এখানে নিতে হবে 2 চুটকি হলুদ। হ্যাঁ, এখানে সেই হলুদের কথাই বলছি যেটা আমরা ডেইলি সবজি বানাতে ইউজ করি, রান্নার হলুদের কথা বলছি এখানে। 2 চুটকি হলুদ নিয়ে নিতে হবে, হলুদের গুঁড়ো নিতে হবে। আর এরপর 2 চুটকি হলুদের গুঁড়ো দিয়ে সব উপাদানকে, মানে এই দুটো উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো যেভাবে আমি মিক্স করছি সেইভাবেই কিন্তু চামচের মাধ্যমে নাড়িয়ে নাড়িয়ে প্রত্যেক কটা উপকরণকে মিশিয়ে নেবে, যাতে সমস্ত উপকরণ একেবারে মিশে যায়। এই সব উপকরণ কিন্তু সবার কাছেই থাকে, সাদা কোলগেট আর হলুদ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আর এরপর শেষে আমরা যে উপাদানটা মেশাবো সেটা হচ্ছে বেসন। বেসন মুখের মরা চামড়া দূর করে, মুখের ট্যান দূর করে, কালো দাগ, কালো ধুলো ময়লা বের করে আনতে সাহায্য করে, কালো পরতকে শেষ করে দেয়, নিশান দূর করে, আর ত্বককে দারুণ উজ্জ্বল করতে সাহায্য করে। এরপর এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দেখো যতক্ষণ না ভালোভাবে মিক্স করছে, হলুদ, বেসন আর কোলগেটকে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মিক্স হবে। ভালো করে মিক্স করতে থাকো। যখন এই 3টে জিনিস মিক্স করব, একদম দেখবে পেস্টের মতো নজরে পড়বে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ক্রিমি পেস্ট তৈরি হয়ে গেছে। এটা ততক্ষণ অবধি মিক্স করতে হবে যতক্ষণ না ভালোভাবে মিক্স হয়ে যাবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে এখন মিক্স হয়ে গেছে, একদম পেস্টের মতো হয়ে গেছে। এবারে দেখে নাও তোমরা এটা কিভাবে লাগাবে। তো তোমরা এখানে ব্রাশ দিয়ে বা হাতের হেল্পের মাধ্যমে লাগিয়ে নিতে পারো। সবার আগে আমার মুখটা দেখো কত বেশি ট্যানিং হয়ে আছে, কত বেশি কালো পড়ে গেছে রোদের জন্য, এত বেশি কালো পরত জমা হয়ে গেছে, মুখটা কালো ভাব চলে এসেছে, আর কেমন অপরিষ্কার লাগছে। এটা তো প্রথমে পরিষ্কারই হচ্ছিল না,
কিন্তু যখন থেকে এই রেমেডিটা আমি ইউজ করছি ত্বক অনেক বেশি ভালো হয়ে গেছে, উজ্জ্বল লাগছে, ট্যান সমস্ত সরে গেছে, ত্বকের নিশান দূর হয়ে গেছে। তো চলো বলে দিই তুমি এটা কিভাবে হাতের মাধ্যমে লাগিয়ে নেবে। দেখো ত্বকে আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। তোমাদের কাছে ব্রাশ না থাকলে কোনো ব্যাপার না, হাতের মাধ্যমে এটা লাগিয়ে নাও। হাতে লাগিয়ে এইভাবে পুরো ফেসে বা গলায় এটা লাগিয়ে নিতে পারো, আর শরীরে যে যে জায়গায় কালো পাট রয়েছে সেখানেও বেশি করে লাগিয়ে নিতে পারো। প্রায় 14 থেকে 15 বছর বয়স থেকে প্রত্যেকেই এটা ব্যবহার করতে পারবে। যদি ফেসে কালো দাগ রয়েছে, প্রচুর পরিমাণে পিম্পলের নিশান রয়েছে ত্বকে, বা স্কিন অনেক বেশি ট্যান পড়ে আছে, পিগমেন্টেশনের প্রবলেম রয়েছে, সেই সব প্রবলেমকে দূর করে দেবে এই রেমেডি। তো সমস্ত নোংরা ময়লা ফুলে ফেপে একদম বার করে দেবে এই উপায়টি, যেটা পার্লারে গিয়ে তোমরা করে আসো। পার্লারে অনেক অনেক টাকা খরচ হয়, আর আমাদের কাছে কিন্তু এত টাইমও থাকে না, এত টাকা খরচ করারও আমাদের সম্বল থাকে না। তো তোমরা এইভাবেই বাড়িতে বসে এটা করে নিতে পারো। আর আমরা সেই টাইমের জন্যই পার্লারে গিয়ে কিন্তু বসে থাকতেও পারি না এতক্ষণ ধরে। তো তোমরা বাড়িতেই এটা করতে পারবে। সমস্ত জিনিস বাড়িরই আমি ব্যবহার করেছি, ঘরের উপাদান দিয়ে সহজেই তৈরি করে নিতে পারবে। কোনো টাইমেরও ব্যাপার নেই, খুব বেশি সময়ও এখানে লাগবে না, আর একটাও টাকা খরচও হবে না তোমার। একদম ঘরের জিনিস আর না টাকা খরচ করেই তোমরা এটা করে নিতে পারবে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। এতে তুমি তোমার ত্বককে ফর্সা করতে পারবে, হাতে পায়ে ফর্সা নিখার নিয়ে আসতে পারবে, দিতে পারবে। তো এখানে দেখো আমি লাগিয়ে রেখে দেবো 10 মিনিট। আর এই রেমেডিটা যখন তুলবে দেখবে এত ভালো গ্লো নিয়ে আসবে, এত সুন্দর শাইন দেখতে পাবে তোমরা ত্বকে। কারণ এতে আছে হলুদ। হলুদ ত্বককে নিখার দেওয়ার জন্য খুব ভালো কাজ দেয়। আর আগেকার যুগে কিন্তু হলুদ দিয়েই উপটান বানানো হতো। আগে এত ফেশিয়াল ছিল না, তখন হলুদ দিয়েই সব কিছু কাজ হয়ে যেত। হলুদ দিয়েই ত্বক ফর্সা হতো, উজ্জ্বল করে দিত। এখন এত বেশি ট্রিটমেন্ট চলে এসেছে, হলুদকে আর সবাই অত বেশি ব্যবহার করে না। তো দেখো এই হলুদকে ব্যবহার করে আজকে আমরা যে ফেশিয়ালটা বানিয়েছি, এটা ত্বকে কিন্তু দারুণ নিখার নিয়ে চলে আসে, ত্বকের দাগ ছোপ নিশান দূর করে দেয় একদম। তো হলুদকে এখন আমরা এটাতে ব্যবহার করেছি। আর 10 মিনিট পর দেখো আমি একটা মগ নিয়ে চলে এসেছি। এই মগটায় জল নিয়ে নেবে, আর এতে একটা রুমাল নিচড়ে রুমালের মাধ্যমে আমরা ফেসটাকে পরিষ্কার করে নেব, এই প্যাকটাকে ভালোভাবে তুলে নেব। তো ফেসে প্রথমে ফোঁটা ফোঁটা জল দিয়ে দেব, যাতে ফেসটা একটু ভিজে ভিজে যায়, কারণ ফেসটা 10 মিনিট পর দেখবে টেনে গেছে, তখন কিন্তু রগড়াতে অসুবিধা হবে। আর ভালো করে একটু 2 ফোঁটা 3 ফোঁটা জল দিয়ে আঙুলের মাধ্যমে এইভাবে রগড়াতে হবে। যেখানে তোমার মনে হবে বেশি কালো দাগ রয়েছে, কালো ভাব হয়ে আছে, সেখানে বেশি করে রগড়াতে হবে। খুব বেশি জোরে জোরে রগড়ানোর দরকার নেই, কিন্তু হালকা হাতেই রগড়াবে। যত কালো ভাব থাকবে, নোংরা ময়লা ধুলোবালি থাকবে, ট্যানিং থাকবে, সব একেবারে দূর করে দেবে, সব একেবারে বার হয়ে যাবে। তো যেভাবে আমি রগড়াচ্ছি ওইভাবেই রগড়ে নেবে। হাতে পায়ে যত নোংরা আছে সব একেবারে পরিষ্কার হয়ে যাবে, কালো ভাব আছে যত সব বার হয়ে যাবে, একদম দুধের মতো ফর্সা করে দেবে ত্বক। তুমি যদি এটা পুরো হাত পায়ে লাগিয়ে রাখো, গলায় লাগিয়ে নাও, তো এইভাবেই রগড়াবে। এইভাবে রগড়ালে সব ময়লা ধুলোবালি ফুলে ফেপে ফ্যানার সাথে বেরোবে। তুমি ফিল করবে যে ত্বক ভেতর থেকে শাইন আসবে, ভেতর থেকে গ্লো করবে ত্বকটা। দেন সাদা জল দিয়ে ভালো করে ফেসটা ধুয়ে নেবে। তো দেখো আমি এখানে রুমালের মাধ্যমে পরিষ্কার করে দেখালাম, কত সুন্দর গ্লো করছে। যখন বার করবে তুমি এত ভালো রেজাল্ট দেখতে পাবে। ত্বক কত দেখো পরিষ্কার হয়ে গেছে, কত ফ্রেশ লাগছে, ত্বকের সব নিশান দূর করে দিয়েছে। ভিডিওটায় তোমরা দেখতেই পাচ্ছ লাইভ রেজাল্ট। তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও, আর কেমন লেগেছে ভিডিওটা সেটাও জানাতে ভুলো না। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত বেশি ডিফারেন্স চলে এসেছে ত্বকে, কত সুন্দর গ্লো করছে, ফর্সা করে দিয়েছে ত্বক, উজ্জ্বল করে দেয় একদম এটা ব্যবহার করে। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। তো চলো আজকের জন্য এতটাই। স্টে টিউন, টেক কেয়ার।